রাহি শীতের সিঁদুর মুছে দিতে এসে রাহুলের কাছে রাম ধোলাই খেলো জিয়া। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহুল বাড়িতে ফিরে আসার আগেই তিতলি বাড়িতে চলে আসে। তাড়াহুড়ো করে তিতলি যেন ঠাকুর ঘরের দিকে যেতে যায়। ঠাম্মি জিজ্ঞেস করে মেমো আর অনিকে, কিরে তোরা এলি, রাহুল কই? আর এই তিতলি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? মেমো এবং অনি দুজনেই তিতলিকে বলে যে কি ব্যাপার, কি তোমার মতলবটা কি বলো তো, কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? তিতলি মেমো এবং অনিকে বলে যে তোমাদের কাজ না থাকতে পারে, আমার তো কাজ আছে, রাহুল তো বাড়িতে ফিরবে না, আমার কাজ আছে আর আমি সেটাই করতে যাচ্ছি। এই বলে তিতলি ঠাকুর ঘরের দিকে চলে যায়। মেমো কিছুতেই বুঝতে পারে না তিতলির মতলবটা কি। এটা নিয়ে যথেষ্ট ভাবতে থাকে মেমো, অনি সহ সবাই। নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে, বুঝতে পারে মেমো, কিন্তু কিছুই করার থাকে না। ঠিক তখনই রাহুলকে ধরে আস্তে আস্তে ভেতরে আসে ওই জিয়া এবং রাহুলকে বলতে থাকে, রাহুল আস্তে আস্তে পাটা আস্তে ফেল, রাহুল তোর ব্যথা লাগছে না তো? রাহুলের বাবাও সাথে থাকে। দাদুভাই জানতে চায় আরে রেজাল্টটা কি হলো। অন্যদিকে লাক্সও আসে, মেমোর কাছে জানতে চাই যে মেমো দাদা রেজাল্ট কি? ঠিক তখনই মেমো, লাক্স, দাদুভাই সবাইকে বলে আমাদের রাহুল জিতে গেছে। যেটা শুনে সবাই খুব হই হুল্লোড় করতে থাকে। আর যখনই রাহুল বাড়িতে ঢোকে রাহুলকে ধরে সবাই হই হুল্লোড় করে। কিন্তু রাহুল বাড়িতে ঢুকেই চারদিকে খুঁজতে থাকে রাহিকে। কোথায় গেছে রাহি? রাহি কোথায়? রাহি বাড়িতে আসেনি, রাহিকে কেন দেখতে পাচ্ছি না? চারদিকে যখন রাহিকে খুঁজতে থাকে রাহুল, ঠিক তখনই ঠাকুরের ওখান থেকে প্রদীপ নিয়ে এসে রাহুলকে বরণ করতে যায় ওই তিতলি। তিতলির এই বাড়াবাড়ি একেবারেই সহ্য করে না মেমো সহ কেউ। মেমো তিতলিকে বলে, এ কি তিতলি, কি করতে যাচ্ছ কি তুমি? তিতলি মেমোকে বলে, সেটা আমাকেই করতে দাও না, বেশি কথা বলো না। এই বলেই তিতলি এগিয়ে যায় এবং ওই প্রদীপটা নিয়ে বরণ করতে যায় রাহুলকে। আর ঠিক তখনই রাহুল ওই তিতলির হাতটা চেপে ধরে এবং চিৎকার করে বলে, তিতলি তোমাকে এই অধিকার কে দিয়েছে? বলো কে দিয়েছে? তুমি কি আমাকে বোকা মনে করেছো? তুমি আমাকে বরণ করতে এলে, রাহি কোথায়? বলো রাহি কোথায়? জিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখে, উপভোগ করে। তিতলি ধোলাই খেলেও জিয়ার খুব ভালো লাগে। নাটক করে তিতলি বলে, দিদিভাই জানি না কোথায়, দেখতেই তো পাচ্ছি না। আসলে তোমার বাড়িতে ফেরা নিয়ে দিদিভাইয়ের তেমন কোনো মাথা ব্যথাই নেই, তার জন্য তো আমি এলাম তোমাকে বরণ করার জন্য। দিদিভাই কোথায় সেটা আমি বলতেই পারবো না। রাহুলের বাবা তিতলিকে বলে, তিতলি খবরদার বাজে কথা বলবে না, একদম রাহির নামে কোনো বাজে কথা আমি শুনবো না। নিজের যতটুকু জায়গায় বাড়িতে আছে সেটুকুই বজায় রাখো। ভুলে যেও না এখন কিন্তু পিসিঠাম্মি নেই এখানে, তাই তোমাকে কিন্তু এক তুড়ি মেরে আমি এখান থেকে বের করে দিতে পারি, ভুলে যেও না সেটা। দাদুভাই বলে, আরে রাজীব কি করছিস কি বাইরের মানুষের সামনে, তুই এভাবে কেন বলছিস? আর যাই হোক না কেন তিতলি তো আমাদের বাড়ির আত্মীয় না, এভাবে বলিস না, বাইরের মানুষ আছে, জিয়া আছে এখানে। তাই রাহুলের বাবা চুপ হয়ে যায়। সেখানে রাহি আসে এবং রাহি রাহুলের সামনে এসে বলে, কি ব্যাপার, কি হয়েছে? রাহুল রাহিকে বলে, রাহি কোথায় গিয়েছিলে? তুমি মাঠ থেকে এভাবে চলে এলে কেন রাহি? আমি তোমাকে চারদিকে খুঁজেছি, তুমি কোথায় ছিলে রাহি, কেন এভাবে চলে এলে? রাহি রাহুলের প্রশ্নের উত্তর দেয় না এবং রাহুলকে বলে, তোমার পায়ে বেশ ব্যথা লেগেছে মনে হচ্ছে, আমি ওখানে একটু ওষুধ লাগিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই বলেই যখন ওষুধটা লাগাতে যায় রাহি, রাহুল পাটা সরিয়ে নেয়। দেখে খুব মজা পায় তিতলি এবং জিয়া। রাহুল রাহিকে বলে, দরকার নেই, আমার কোনো কিছু করে দেওয়ার দরকার নেই, তুমি ওভাবে চলে এলে কেন রাহি? বাড়িতে এসেছো, একটা বার কি তোমার জানানো উচিত ছিল না? রাহুলের বাবাও বলে, হ্যাঁ রে রাহিমা, আমরা তো সবাই চিন্তা করছিলাম ওভাবে মাঠ থেকে চলে এলি, একটাবার তো বলেও এলি না রে মা, বাড়িতে এসে একটা ফোন করবি তো, চিন্তা হয় না বুঝি? তিতলি আরেকটু উস্কে দিয়ে বলে, আসলে দিদিভাই বাড়িতে আসার পর এতটাই ব্যস্ত ছিল, এতটাই টায়ার্ড ছিল যে একটা ফোনও করতে পারেনি, ওটা করতেই হয়তো দিদিভাইয়ের খুব কষ্ট হয়ে গিয়েছিল। প্রচন্ড রেগে যায় রাহি, তিতলিকে বলে, চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না, কথার মাঝখানে কথা তো বলবি না, চুপচাপ আছিস, চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাক, বেশি কথা বলবি না। জিয়া এগিয়ে এসে রাহিকে বলে, রাহি তোমাকে ধন্যবাদ না দিয়ে পারছি না, আসলে তুমি যা রাহুলের জন্য করেছো তার জন্য তো তোমাকে ধন্যবাদ দিতেই হবে, তবে এবার থেকে তোমার রাহুলকে নিয়ে খুব বেশি চিন্তা করা লাগবে না। আসলে আমিও তো একজন ন্যাশনাল টেনিস প্লেয়ার, তাই আমি খুব ভালো করেই জানি যে পায়ে আঘাত পাওয়ার পর প্লেয়ারদের ঠিক কীভাবে ট্রিটমেন্ট করতে হয়, ফিজিওথেরাপি দিতে হয়, তার জন্যই আমি ডক্টর খাস্তগিকে অ্যাপয়েন্ট করেছি। উনি স্পোর্টসম্যানদের ট্রিটমেন্টের জন্য একজন নামকরা ডক্টর, আর আশা করি ওনার ট্রিটমেন্টে রাহুল এবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, তোমার আর চিন্তা না করলেও চলবে। কিরে রাহুল, ঠিক বলেছি তো? রাহুল ও রাহির উপর খুব রেগে থাকে এবং রাহুল রেগে গিয়েই জিয়াকে বলে, হ্যাঁ জিয়া ঠিকই করেছিস, তুই ডক্টরকে অ্যাপয়েন্ট করেছিস, ভালো করেছিস, আর কারো সাহায্য সহযোগিতা দয়াময় আমার দরকার নেই। রাহি যে মাঠ থেকে না বলে চলে এসেছে এর জন্যই রাহুল রাহির উপর অভিমান করে রাহিকে দুপাঁচ কথা শোনাতে থাকে। অন্যদিকে জিয়া এটা দেখে খুব খুশি হয়, অপরদিকে তিতলিও দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা পেতে থাকে যে রাহি দু চার কথা শুনছে। ঠিক সেই সময় সেখানে ডক্টর চলে আসে এবং ডক্টর রাহুলকে চেক আপ করানোর জন্য রাহুলকে একটা জায়গায় বসায় এবং পাটা আস্তে আস্তে চেক আপ করতে থাকে। কি ওষুধ চলছে রাহুলের এখন জানতে চাই ডক্টর। তিতলি নাটক করে বলে, ওই যে ব্যথার ওষুধ, আমি জানি, সব আমি জানি, ব্যথার ওষুধ চলছে তো। মেমো পাশ থেকে বলে, এসেছেন সব জানতা শমশের, সব জানে, এই বেসিক জিনিস তো সবাই জানে, মনে হচ্ছে কি বুদ্ধিমতী মেয়ে। ডক্টর তিতলিকে বলে, এই ব্যথার সময় যে ব্যথার ওষুধ চলবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার,
কি কি ওষুধ চলছে আমি সেটা জানতে চাইছি, কি কি ফিজিওথেরাপি চলছে সেটাও জানতে চাইছি। রাহি এগিয়ে এসে বলে আমি বলছি। ডক্টর রাহির কাছে জানতে চাই আপনি কে, আপনার পরিচয় কি? রাহি বলে আমি রাহুল রায়চৌধুরীর স্ত্রী রাহি রায়চৌধুরী। শুনি জ্বলে পড়ে যায় ওই তিতলি, মুখটা কালো হয়ে যায় ওই জিয়ার। ডক্টর রাহির কাছে জানতে চাই কি কি ওষুধ চলছে। রাহি ঠিকঠাকভাবে বলে কি কি ওষুধ চলছে এবং কিছু ফিজিওথেরাপির মেশিন রাহি কিনে নিয়ে এসেছে, যেগুলো দিয়ে রাহুলকে ফিজিওথেরাপি দেয় রাহি, এবং ডক্টরের পরামর্শে এগুলো করে। আর তাছাড়া অনেক ইন্টারনেট সার্চ করে বিদেশি একজন ডক্টরের পরামর্শে রাহি এই কাজগুলো করে, যেগুলো রাহি করে আর কি রাহুলের জন্য। সেগুলো শুনে ডক্টর তো অবাক হয়ে যায় এবং রাহুলকে বলে যে রাহুল রায়চৌধুরী, আপনার স্ত্রী তো কামাল করে দিয়েছে। আপনার স্ত্রী সত্যি আপনার জন্য অনেক বড় একটা সাপোর্ট, যেটা অন্য কারো থাকে না। একদম ঠিক ট্রিটমেন্ট চলছে। শুনে জিয়ার মুখটা কালো হয়ে যায়। জিয়া ডক্টরকে বলে ডক্টর কি বলছেন কি এসব? ডক্টর জিয়াকে বলে হ্যাঁ জিয়া, ঠিক ট্রিটমেন্ট চলছে, নতুন করে আর কোনো ট্রিটমেন্ট দেওয়ার দরকার নেই, কোনো ওষুধ দেওয়ার দরকার নেই। ওনার স্ত্রী যা যা উপায় ওনাকে ফিজিওথেরাপি দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সেটা একদম পারফেক্টভাবে হচ্ছে। তাই এভাবে চলতে থাকলে উনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। ওনার স্ত্রী তো দারুণ কাজ করেছে। রাহির কাছে জানতে চাই ডক্টর যে আচ্ছা আপনি কি পেশায় একজন মেডিকেল স্পেশালিস্ট? রাহি বলে না আমি কলেজে পড়াই। এত জ্ঞান রাহির? বেশ অবাক হয় ডক্টর। ডক্টর রাহিকে ধন্যবাদ দিয়ে বলে যে মাঝে মাঝে এখন থেকে আমার পেশেন্টগুলোও কিন্তু আমি আপনার কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? রাহুল মনে মনে ভাবে রাহি সবার থেকে আলাদা, সবার থেকে। কেন রাহিকে আমার এত ভালো লাগছে? কেন মনে হচ্ছে রাহিকে ছাড়া আমি এক মুহূর্তেও চলতে পারবো না? রাহির জন্য সব জায়গায় আমার মাথাটা উঁচু হচ্ছে, কিন্তু রাহি সে তো চলে যাবে আমাকে ছেড়ে। সে তো বেশি দিন আর নেই না। আমার জেতানোর জন্য যেন উঠে পড়ে লেগেছে রাহি। মুক্তি চাইছে রাহি, মুক্তি। এরপরে দেখা যায় ডক্টর ওখান থেকে চলে যায় আর জিয়া ডক্টরকে বাইরে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে যায়। রাহুলকে নিয়ে রাহি ঘরে যায়। যখনই ওষুধটা দিতে যায় রাহুল রাহিকে বলে দরকার নেই, আমার কোনো ওষুধের দরকার নেই, আমি খাবো না ওষুধ। রাহি বলে রাহুল ওষুধটা খেয়ে নাও এবং এখানে চুপচাপ শুয়ে পড়ো, তারপর কিছু এক্সারসাইজ করতে হবে। রাহুল রেগে গিয়ে বলে হ্যাঁ ওষুধ খাবো, এক্সারসাইজ করবো, ঘুমোবো, এই তো করবো না। আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। এত মরিয়া হয়ে আমাকে জেতানোর চেষ্টা করছো কেন? মুক্তি পাওয়ার জন্য, তাই তো? রাহি চুপ করে দাঁড়িয়ে থাকে। রাহুলকে বলে নতুন করে তোমার প্রশ্নের কোনো উত্তর আমি দেবো না রাহুল, কথাটা তোমার সাথে আমার হয়ে গিয়েছিল। এই বলে রাহি যখন চলে যেতে যায় রাহুল রাহির হাতটা টেনে ধরে আর তারপর রাহুল এবং রাহি দুজনেই খাটের উপর পড়ে যায়। যেহেতু রাহুলের পায়ে একটু ব্যথা থাকে তাই রাহুল উঠতেই পারে না ঠিক করে, রাহির উপরেই পড়ে থাকে আর দুজনের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। দরজা দিয়ে রাহুলের কিছুটা চিৎকার শুনতে পেয়ে মেমো এবং অনি এগিয়ে আসে এবং উকি দিয়ে দেখে যে দুজনেরই রোমান্টিক মুহূর্ত। শুধু রাহুলের চিৎকার যে অনি এবং মেমো শোনে তা না, রাহুলের বাবা শোনে, ঠাম্মি শোনে, সবাই শোনে, তিতলিও শোনে। এবং তাড়াহুড়ো করে রাহুলের ব্যথা লেগেছে বলে সবাই মিলে ভেতরে ঢুকতে যায়, কিন্তু অনি এবং মেমো দুজনেই দরজা আটকে দেয় আর সবাইকে বলে যে না সমস্যা নেই, ভেতরে কিচ্ছু হয়নি, রাহুলের পায়ে একটু ব্যথা লেগেছে, বৌদিদি তো আছে, বৌদিদি দেখছে, ওষুধও লাগিয়ে দেবে, তোমরা কেউ চিন্তা করো না। আর রাহুল ভেতরে ওঠার চেষ্টা করে আর বারবার আহ বলে আওয়াজ করতে থাকে। যে আওয়াজটা বাইরে থেকে শুনে রাহুলের বাবা ভাবতে থাকে যে ভেতরে না জানি রাহুলের খুব ব্যথাই লাগছে, তাই বারবার ভেতরে যেতে চাই। কিন্তু মেমো বলে না কাকু তুমি ভেতরে যেও না, আসলে একটু অ্যাডভান্স লেভেলের ফিজিওথেরাপি চলছে তো এই জন্য এরকম আওয়াজ আসছে, তো তুমি ভেবো না কাকু, তুমি যাও। এই বলে ওখান থেকে চলে যেতে বলে রাহুলের বাবাকে মেমো। রাহুলের বাবা ওখান থেকে চলে যায় ঠিকই, কিন্তু তিতলি যেতে চায় না। তিতলি ভেতরে ঢুকবে, কিন্তু মেমো কিছুতেই তিতলিকে ভেতরে ঢুকতে দেয় না, বরং দরজাটা বাইরে থেকে লাগিয়ে রাখে এবং তিতলি ওখান থেকে চলে যায় একসময়। আর এরপরেই রাহুল উঠে আসে এবং দরজাটা খুলতে বলে, কিন্তু মেমো দরজাটা আটকে রাখে, কিছুতেই খুলতে চায় না। একটা সময় রাহুল রেগেই যায়, তখন মেমো দরজাটা খুলতে বাধ্য হয়। তবে রাহুলের গেঞ্জিতে যে অনেকটাই সিঁদুর মেখে গেছে তা রাহি বুঝতে পারে এবং রাহুলকে বলে রাহুল বাইরে যেও না, রাহুল এত রাগ করো না, আগে আমার কথাটা শোনো। কিন্তু রাহুল কোনো কথাই শোনে না। রাহুল মেমোকে আচ্ছা মতো জব্দ করার জন্য বাইরে যাবেই, কিন্তু রাহি বলে বাইরে কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? বাইরে গিয়ে ঘুমাবেটা কোথায়? আমি কিন্তু তোমার স্ত্রী, তুমি এরকম ব্যবহার আমার সাথে করতে পারো না। রাহুল বলে স্ত্রী বিয়ের মানে বোঝো? তুমি বোঝো? রাহি বলে বুঝি তো, আর তুমিও খুব শীঘ্রই বুঝবে বিয়ের মানে কি। তবে বাইরে যে এখন ছাদে ঘুমাবে, মশা কামড়াবে, সেখানে যেও না। কিন্তু রাহুল কোনো কথা শোনে না, রাগ করে ঘর থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় জিয়া ঠাম্মিকে বলে ঠাম্মি ডক্টর চলে গেছে, আমি একটু রাহুলের সাথে দেখা করে বাড়ি ফিরে যাব এখন। এই বলেই উপরে যেতে থাকে জিয়া রাহুলের সাথে দেখা করার জন্য। জিয়াকে আটকে ধরে রাখে অনি, মেমো সবাই মিলে, কিছুতেই উপরে যেতে দিতে চায় না। জিয়া বারবার জানতে চায় যে কেন, কি হয়েছে উপরে? আমি তো রাহুলের সাথে একটু কথা বলেই চলে যাবো, আমাকে যেতে কেন দিচ্ছ না তোমরা? ঠিক সেই সময় পিসি ঠাম্মি এবং রাহুলের মাও বাড়িতে আসে আর পিসি ঠাম্মিকে দেখেই তিতলি দৌড়ে গিয়ে বলে পিসি ঠাম্মি আপনি এসেছেন, মনে হচ্ছে আমি ঠাকুরের মুখটা দেখলাম। পিসি ঠাম্মি তিতলিকে বলে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? তিতলি বলে না আসলে আমি ঠাকুরের ফিলিংসটা পেলাম, আসলে মনটা এখন সবসময় ঠাকুর ঠাকুর করে, তো ঠাকুর ছাড়া আমি কিছু বুঝি না পিসি ঠাম্মি। পিসি ঠাম্মি ও খুব খুশি হয়ে যায়। মেমো বলে তিতলি নাটকটা দুর্দান্ত লেভেলের করছে এবং এই নাটকটা মেমো বন্ধ করতে বলে। পিসি ঠাম্মি বলে যে
এই বাড়িতে তো আর কারোর ঠাকুরের ভক্তি টক্তি কিছু নেই, ওই একটা মেয়েরই আছে, তাতেও মেয়েটিকে সবাই কথা শোনাচ্ছে। বলি ওই মেয়েটি সন্তুষ্ট না হলে এই পরিবারের থেকে অভিশাপটা যাবে কি করে? হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা সবাই এসে তো এই মেয়েটিকে আশীর্বাদ করেছিল বিয়ে হওয়ার জন্য, এই বাড়ির বউ করার জন্য, কিন্তু পূর্বপুরুষের সেই আশীর্বাদ তোরা রাখতে পারিসনি। মেয়েটির সাথে অন্যায় হয়েছে, হ্যাঁ অন্যায় হয়েছে। মেমো একটু দুষ্টুমি করে বলে, আচ্ছা পিসি ঠাম্মি, পূর্বপুরুষরা উপর থেকে নেমে এলেন, তারপর কোথায় গেলেন? চলে গেছেন নাকি কোথাও আছে? কোথায় আছে তারা আমাকে বলো। পিসি ঠাম্মি বলে, বেয়াদবি করছিস আমার সাথে? পূর্বপুরুষদের নিয়ে মজা করছিস? ঠিক সেই সময় রাহুল নিচে নেমে চলে আসে, মেমোকে খুঁজতে যায়। তবে সবাই মিলে দেখতে পায় রাহুলের গেঞ্জিতে সিঁদুর লেগে আছে। রাহিও পেছন পেছন আসে এবং রাহুলকে থামতে বলে, কিন্তু রাহুল কিছুতেই থামবে না, মেমোকে ধরে আচ্ছা মতো দেবেই। অন্যদিকে মেমো পিসিঠামির পা জড়িয়ে ধরে বসে বলে, পিসিঠামি তোমার পায়ে একটু মালিশ করে দিই না, তোমার পায়ে খুব ব্যথা করছে না? পিসিঠামি মেমোকে বলে, ও মলজা, এ ছেলে এরকম করে কেন? কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে কি হয়েছে কি জানতে চাই রাহুলের মা। অনিও এসে বলে যে মা তোমার পায়ে আমি একটু মালিশ করে দেবো, অনেক তো খাটাখাটনি করে এসেছো, না হয় একটু মালিশ করে দিচ্ছি। অপরদিকে লাক্স এসে একটা বড় পর্দা রাহুলের সামনে ঝুলিয়ে বলে যে কিচ্ছু নেই, আমার পেছনে কেউ নেই। পিসিঠাম্মি বলে যে একই, কে আছে তোর পেছনে? কাকে লুকোচ্ছিস তুই? কি লুকোচ্ছিস? রাহুল তো বোঝার চেষ্টা করছে না, কিন্তু বাকিরা সবাই বুঝতে পারছে রাহুলের জামাই তো সিঁদুর মেখে আছে। এটা দেখলে তো এখন হুলস্থুল কাণ্ড কারখানা শুরু হবে। জিয়া সেটা খেয়াল করে দেখে এবং রাহুলের কাছে গিয়ে দেখে রাহুলের জামাই সিঁদুর মেখে আছে, এবং জিয়া বুঝতে পারে বিষয়টা কি হয়েছে। তাই এরপরে দেখা যায় জিয়া একটা টিস্যু নিয়ে আসে, আর তারপর রাহির শীতের সিঁদুর জিয়া মুছে দিতে যায়, কারণ রাহির শীতেতেও অনেকটা সিঁদুর কপাল টপাল দিয়ে লেপটে থাকে। জিয়া যখনই ওটা মুছে দিতে যায় তখনই রাহি জিয়ার হাতটা চেপে ধরে এবং জিয়াকে বলে, এক্সকিউজ মি, কি করছো তুমি? জিয়া বলে যে সিঁদুরটা মুছে দিচ্ছি। রাহি বলে, তোমাকে সেই অধিকার কে দিয়েছে যে তুমি আমার সিঁদুর মুছতে এসেছো? জিয়া রাহুলকে বলে, রাহুল তোর বউ কি বলছে দেখ, এভাবে কি মানুষের সামনে সংসেজে যাবে নাকি? মানুষ তো তোদেরকে নিয়ে হাসাহাসি করবে, আমি তো ভালোটাই করছি তাই না? রাহির চোখের দিকে তাকিয়ে রাহুল খুব ভালো করে বুঝতে পারে রাহি তো রেগে গেছে। রাহুল জিয়াকে বলে, জিয়া থাক, তুই মুছিস না, আর এই সিঁদুরটা তো মোছার অধিকার কারণেই মুছিস না। এই বলে জিয়া থোতা মুখ ভোতা করে দেয় রাহুল এবং বুঝিয়ে দেয় জিয়াকে নিজের জায়গাটা। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন জিয়াকে আচ্ছা মতো ধোলাই করে রাহুল? কমেন্ট করে জানাতে ভুলো না।